নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কে এসেছেন বলুন তো? এনি কেস না, আমি জানি আপনারা বলতে পারছেন না, কিন্তু আমি বলে দিচ্ছি। আজকে এসেছেন আপনাদের সকলের পরিচিত মুখ, প্রিয় মানুষ এবং এক গুণী বাচিক শিল্পী আশিস বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে ছন্দিতা। দাদা, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আপনাকে পাওয়া এবং ছন্দিতাকে পাওয়া সত্যিই বঙ্গ ট্যালেন্টের ভাগ্যের ব্যাপার। কারণ আমি জানি এত ব্যস্ততা আপনার ছন্দিতাকে নিয়ে এবং অনুষ্ঠান নিয়ে, তারপরে তো এখন যা ওয়েদার, শারীরিক অসুস্থতা তো লেগেই আছে। তো আমি জানি আপনিও অসুস্থ, তো তবুও শো মাস্ট গো অন, থেমে তো থাকবেই না। পেয়েছি যখন আবৃত্তি তো শুনবই। তবে শুরুতে ছন্দিতার সম্পর্কে যদি দু এক কথা বলেন, বা ওরা আজকে কি পারফর্ম করবে? ছন্দিতা আজকে থাকবে কবিগুরুর কবিতায়, রবীন্দ্রনাথের কবিতায়। বিভিন্ন সময় কবিগুরু কত কি হতে চেয়েছেন, তা সেই রকমই কিছু কিছু কবিতা শিশু এবং শিশু ভোলানাথের সেই কবিতা সংকলনে একটা স্ক্রিপ্ট ওরা করবে, এমন কেন সত্যি হয় না। ওহো। আর তারপরে আমি শোনাবো নজরুলের কবিতা কিছু। বাহ বাহ, দারুণ সঙ্গীত নজরুল। এবং আমি জানি যে দর্শক বন্ধুরা আর অপেক্ষা করতে পারছে না। তাহলে আমার খুব ভালো লাগছে এসে। ধন্যবাদ আপনাকে, একদম সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এবং এখন তো আমরা কবিপক্ষের মধ্যে দিয়েই যাচ্ছি, চলছে। হ্যাঁ, এবং সেখানে রবীন্দ্রনাথের ওপর কাজ সত্যি ভীষণই প্রয়োজন। তাহলে আমার মনে হয় দর্শক বন্ধুদের আর অপেক্ষা করানো ঠিক হবে না। তাহলে চলুন দর্শক বন্ধু, আমরা অনুষ্ঠানের শুরুতে ছন্দিতার পারফরমেন্সটা দেখে নিই। নমস্কার। টালিগঞ্জের হরিদেবপুরের ছন্দিতা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের জানাই শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমাদের নিবেদনে থাকছে কবিগুরুর শিশু ও শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতা সংকলনে কবিতা কোলাজ এমন কেন সত্যি হয় না। রচনা ও সংকলন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় আশিস বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় ছন্দিতা হরিদেবপুর। আমরা যারা অংশ নিচ্ছি: মৌমিতা দে, চম্পা দা, অপর্ণা চ্যাটার্জি, নীনা রায়, সৃজনী নন্দী, ঋত্বিকা দাস। শুরু করছি কবিতা কোলাজ এমন কেন সত্যি হয় না। বড়দের জগৎ বড় বেশি বাস্তব, দাগের ওপর দিয়ে সেখানে আনাগোনা, নিষেধের বেড়া ডিঙিয়ে শিশু ভোলানাথের সেখানে প্রবেশ নিষেধ। তবু বাধা কিসে মানে, ফাঁক ফোঁকর দিয়ে উঁকি মারে সে। বুঝতে চেষ্টা করে বড়দের জগৎটাকে, কিন্তু যা দেখে তার সঙ্গে তার কল্পরাজ্যের কোনো মিল নেই। অভিমানে ছলছলিয়ে ওঠে তার চোখ, নিরুদ্ধ আবেগে মায়ের কোলে মুখ লুকিয়ে তখন নালিশ জানায় সে। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। শিশু মাত্রই আবেগপ্রবণ, কল্পরাজ্যের বাসিন্দা সে। সেখানে যে আছে ফুল, পরী, ঝর্ণা, আছে পাহাড়, নদী, পশু পাখি, সবার যে এক ভাষা, আপন করে নেবার ভাষা। তাই তো সে কল্পনার পাখা মেলে উড়ে যেতে চায় দিক বিদিকে। কখনো আবার হারিয়ে যায় বনের গভীরে। ভয়, কিসের ভয়? তার কল্পনার দুর্গে আঘাত হানে কার সাধ্যি? বাবা যদি এর মতো পাঠায় আমায় বনে, যেতে আমি পারি নাকি তুমি ভাবছো মনে। 14 বছর কদিনে হয় জানি নে মাঠি, দণ্ডক বন আছে কোথায়, ওই মাঠে কোন দিক। কিন্তু আমি পারি যেতে, ভয় করি নে তাতে। লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে,
রাক্ষসেরে ভয় করি নে, আছে গুহক মিতা। রাবণ আমার কি করবে মা, নেই তো আমার সীতা। হনুমানকে যত্ন করে খাওয়াই দুধে ভাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। ইচ্ছে করে মা, যদি তুই হতিস তো রানী, ছেড়ে দিতে এমনি কি ভয় তোমার এ ঘরখানি। ওইখানে ওই পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে, ও যেন ঘোর বনের মধ্যে, কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুড়ে। শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। বিশ্ব প্রকৃতি আপনি ধরা দেয় তার কাছে। সে যে শিশু ভোলানাথ, সব তার চেনা, সবাই তার আপন। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, অনেক কালের পুরনো বটগাছ, বড় বড় গাছে ঢাকা গ্রাম, দই মাথায় দইওয়ালা এবং কলসি মাথায় জল তুলে মেয়েরা ফিরছে সারি সারি। পরনে তাদের লাল শাড়ি। কিছুই তার অজানা নয়, কল্পনার পাখা মেলে উড়ে বেড়ায় সে। অসীম অনন্ত জীবনের রহস্যকে খুঁজে বেড়ায়। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটার ডিঙি নৌকো বাঁধা সারে সারে। কিষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে। গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে সেখান থেকে সবাই ফেরে ঘরে। শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার পরে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে। এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো। ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। হিসেবের জগতে যখন আমরা হোঁচট খেয়ে মরি, জীবনের জমা খরচ মেলাতে পারি না কিছুতেই, শিশু ভোলানাথের মন তখন ছুটে চলে রূপকথার গলি গুজিবে। ফুল পরি ঝর্ণা থেকে শুরু করে কখনো বীর পুরুষ, কখনো পাহারাওয়ালা, কখনো ফুলবাগানের মালি, মাঝি, রাখাল বালক, ফেরিওয়ালা, কত কি হবার স্বপ্ন দেখে সে। যা আছে তাকে বিশ্বাস করতে মন চায় না তার, যা নেই সেটাই তার কাছে ধ্রুব সত্য, পরম জ্ঞান। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায়
রোজ দেখতে পায়। ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই, চুরি চাই। সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে, যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে, অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাত জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি লোক বেশ না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। এমন সময় ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁচা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। নমস্কার। আহা দাদা, মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আচ্ছা, কিভাবে এত ভালো পারফর্ম করা যায়, মানে রহস্যটা কি? না মানে ওরা খুব পরিশ্রম করে ওরা। এবং প্রত্যেকেই- আপনার কি বলবো, সান্নিধ্যে থেকে মানে আমি যতদূর সম্ভব ওদের গাইড করি, কিন্তু একদম। ওদের পরিশ্রমটা সত্যি খুব অনেক। মানে না হলে এরা বোধহয় বাড়ির সমস্ত কাজ সামলে যেভাবে এসে রিহার্সাল দেয় এবং বকাঝকা করি, সেগুলো যেভাবে সহ্য করে, তাতে ওদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। একদম একদম একদম। দাদা, এখন সময় ছোট্ট একটা বিরতি নেয়ার। বিরতির পর আপনার সাথে কথা হবে এবং আবৃত্তি তো অবশ্যই শুনবো। আমি জানি দর্শক বন্ধু, আজকে আশিস দাকে পেয়ে এবং ছন্দিতাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম মধ্য গগনে, কিন্তু কিচ্ছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে।
বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন আশিস দা। আশিস দা, বিরতির পর আপনাকে আবারও সুস্বাগতম। ধন্যবাদ। দাদা, ছন্দিতার পারফরমেন্স তো হলো, হ্যাঁ। এবারে আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন বলুন। আমি বরং নজরুল ইসলামের কবিতায় যাই, কাজী নজরুল ইসলাম, কারণ আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন, একদম 11ই জ্যৈষ্ঠ। যদিও অনেকে ইংরেজি মতটাকে দেখলাম এবার মেনে 24শে মে বলছে জন্মদিন। হ্যাঁ, 24শে মেটা ইংরেজি মতে, কিন্তু আমরা তো রবীন্দ্রনাথ নজরুলের ক্ষেত্রে বাংলাটাই ফলো করি, কারণ রবীন্দ্রনাথ 25শে বৈশাখ, একদম, তাই 11ই জ্যৈষ্ঠ আজকে। তা আমি একটু নজরুল কবিতায় থাকি। ঠিক ঠিক ঠিক। এবং নজরুলের খুব প্রাসঙ্গিক কবিতা, আপনার মনে হবে যে কবিতাগুলো কাল রাত্রে বসে লিখেছেন, এত প্রাসঙ্গিক, আরে বাবা, এত সময়োপযোগী কবিতা। এরম দু একটি কবিতা শোনায়। শুরু করুন। যদি একটা কথা বলিনি, আজকে গলাটা খুব ভেঙে গেছে কাশতে না, কাশতে। সে তো আমি তো জানি, জ্বর থেকে উঠে আসলাম। মানে ওই Sorry. মানে আমাদের যেহেতু থেমে থাকলে চলবে না, চলবে না, হ্যাঁ সত্যি তাই। তাই এগোনো, আর কিছু না। একটু স্বরের যদি বিকৃতি হয় বা যদি কোথাও একটু দমের বা শ্বাসের কষ্ট হয়, একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। একদম একদম একদম। তাহলে আমরা নজরুলের কবিতায় থাকি। শিখা, যৌবনের রাগ রক্ত লেলিহান শিখা, জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার। জড়তার ধূমপুঞ্জ বিদারণ করি, উদ্ভাসিয়া তমসার তিমির সর্পরি। কোথা সেই অনাগত সাগ্নিক পুরোধার, নির্বাপিত প্রায় এই যজ্ঞ হোমানলে। উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহতি, নব নব প্রাণের সমিত কে চোখাবে সেথা। হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীত জরার। চরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জরৎকব, দেখায় গলিত মাংস চাকুরির মোহ। যৌবনের টিকা পড়া তরুণের দলে, আনিয়াছে একেবারে ভাগারে শ্মশানে। যৌবনে বাহন করি পঙ্গু জরা আজি, হইয়াছে ভারতে জনগণপতি। যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুলি বাঁধিয়া দিয়াছে হায়। রাজনীতি পলায়ে এসেছি আমি লজ্জায় দুহাতে নয়ন ঢাকিয়া। যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। রে তরুণ, তোমারে হেরিয়া আমি কাঁদি। অসম্ভবের পথে অভিযান যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার। সে আজি অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পিছনে চলে নেতার আদেশে। তলোয়ার হইয়াছে লাঙলের ফলা, তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের। তোমাদেরই বুকে জাগে নিত্য ভগবান, ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি। তোমারে আধার করি সেই মহাশক্তি প্রকাশিতে চান নিত্য। চাও আঁখি খুলি, আপনার মাঝে দেখো আপন স্বরূপ। অতীতের দাসত্ব ভোলো, বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদেরই মাঝে আছে বীর সব্যসাচী, আমি শুনিয়াছি বন্ধু সেই ঐশী বাণী। ঊর্ধ্ব হতে রুদ্রমোর নিত্য কহে হাঁকে, শোনাতে এ কথা এই তাহার আদেশ। তোমাদের প্রাণের এ অনির্বাণ শিখা, যৌবনের হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসে আগুন পোহাবে বন্ধু। এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর, সমাধি হইতে আর যেন নাহি উঠি প্রলয়ের আগে। আর যেন নাহি উঠি প্রলয়ের আগে। কত বছর আগে লেখা ভাবুন, কতটা প্রায় প্রাসঙ্গিক। 70-80 বছর আগে লেখা একটা কবিতা, মানে কতটা কালোত্তীর্ণ হলে উফ, আজকের দিনে মনে হবে কাল বসে লিখেছে। সাল বসে লিখেছেন, মানে এখানেই তাদের দূরদৃষ্টি। দৃষ্টি এবং মানে এত কালোত্তীর্ণ কবিতা ওহো। যে কোনো কালে কোনো যুগেই মনে হবে না
যে এটা আজকের নয়, আজকের নয়। অসাধারণ। অসাধারণ। এরম আরেকটা কবিতা শোনাই, এরমই আরেকটি কবিতা। হে রুদ্র আদেশ দাও, অগণিত মানবের শান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে। নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে ধরণীর দশদিক হতে চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌনী যোগীন্দ্র শিব। কোটি শাখা বাহু মেলি আকাশের পানে, যেমন আশ্রয় মাগে বনতরু লতা, কাল বৈশাখীর ঝড়ে দুর্যোগে নিশীথে পৃথিবীর মাতৃকৌর সহস্র শিকড় দিয়া আকরিয়া কাঁদে। দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয়, আমারই স্রষ্টার সৃষ্ট জীব। সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা, পিতা মাতা ভাই বোন তেমনি করুণ রবে আত্মঝঙ্কার তোলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের নীরবতন্ত্রীতে। গভীর প্রশান্তি মোর উৎপেলিয়া উঠে সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধিভীত মানবের অসীম আকুল হাহাকার। সরসে ভাঙিতে চাই সমাধির কারা, তপস্যার বলমিক্ত পরম একাকী যেই জন রাখিয়াছে মনে একাকী করিয়া, ছিন্ন করি সর্বমানবের সঙ্গ হতে উচ্চ ঈশ্বরে ডাকি সেই মহাকালে, হে রুদ্র আদেশ দাও বাহিরে আসার। দ্বারে মোর কাঁধে সর্বহারা নিপীড়িত জনগণ আত্মীয় স্বজন, পাতাল তলের দৈত্য অসুর দানব বাহিরিয়া আসিয়াছে ধরণীর সূর্যালোকে মানুষের বেস্তরি। হরিয়াছে মানুষের অধিকার, লুটিয়াছে সুখ শান্তি, টুটিয়াছে স্নেহ নীড়। হে রুদ্র আদেশ দাও, শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরণীর ধুলি তলে। আমারে মরিতে দাও সর্প অবমানিতের সাথে। হে রিনু মৌন শিব মৃদু মৃদু হাসে শক্তি সাথে অটল কৈলাসে। ধৈর্যটির ললাটের বহ্নি শিখা মাঝে জাগিছে যোগেশ্বরী মহাশক্তি রক্ত চামুণ্ডা রূপ ধরি, যেন রক্ত মহাসিন্ধু। সেই প্রলয়ের রক্ত সিন্ধু স্নান করি উদিতেছে নবপ্রভাতের সূর্য নারায়ণ। সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতি তিলক পরি, আধারের কারামুক্ত দেব সেনা দল প্রণতি জানায় সবে নবপ্রভাতে নরনারায়ণে, নবপ্রভাতে নরনারায়ণে। মানে দিন আগে এগুলো লেখা, অথচ একেবারে সমাজকে দেশ ও দশকে যেন পুরো ছবির মতো তুলে মানে এনেছে। শুনছি যেন একটা কাল অদ্ভুত রাত্রে অনুভূতি হচ্ছে। সত্যি মানে আমি মাঝে মাঝে ভাবি যে কি করে সম্ভব? আজকের ভারতবর্ষে নজরুলকে আমার দরকার ছিল। সত্যি যখন আমাদের এই এত সাম্প্রদায়িক এত নানা সমস্যা, ঠিক নজরুলকে সত্যি আজকে দরকার ছিল। খুব দরকার। কি না বলে গেছেন, কি না করেছেন, আহা কি না লিখেছেন। দাদা মানে আপনাকে পেলে ছাড়তে তো ইচ্ছা করেই না, মনে হয় আরো শুনি আরো শুনি আরো শুনি, কিন্তু কিছু তো করার নেই। হ্যাঁ, সময় সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সময় দিলেন এবং আমাদের স্টুডিওতে এলেন এবং এত সুন্দর সুন্দর কবিতা এবং ছন্দিতার পারফরমেন্স আমাদের কাছে অনেক বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ দাদা। আমি জানি দর্শক বন্ধু আজকে আশিস দাকে পেয়ে এবং ছন্দিতাকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম জমে উঠেছিল, কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।